দেখবা এই সবাই আমার কথা খেয়াল করো তোমরা। আর তোমরা যে ইয়া করতেছো, তোমরা যে পরীক্ষা দিবা, যাওয়ার পরে বিভিন্ন কোনো বই আর দেখো মানে রক্ত সম্পর্ক শুধু সম্পর্ক হয় না, ঠিক আছে? আত্মার সম্পর্ক হচ্ছে মানে মেইন সম্পর্ক আমি যেটা মনে করি। তোমাদেরকে এতদিন পড়ানোর অভিজ্ঞতায় তোমাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, আমি মনে করি এটা একটা আত্মার সম্পর্ক। মানে তোমাদেরকে আমি কোনো সময় বলতে পারবো না, এটা হচ্ছে মেইন বিষয়। আর আরেকটা বিষয় মনে রাখবা যে জীবনে কোনো সময় মানে তুতা ফাঁকি হওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে? তুতা ফাঁকি দেখবা মানে বেশি কথা বলে কিন্তু কিছু করতে পারে না। চেষ্টা করবা জীবনে ঈগল ফাঁকি হওয়ার মতো, কারণ ঈগল ফাঁকি কি করে দেখবা মানে কথা কম বলে কিন্তু তাকে কিন্তু সবচেয়ে উপরে। তো ওই জিনিসটা অবলম্বন করার চেষ্টা করবে। আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এখন আমরা আগে বলতো কি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে এখন মানুষ বলে কি সুশিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড। কারণ এই আমাদের দেশে এখন বর্তমানে সবচেয়ে বেশি শিক্ষিত ছেলে মেয়ে মানে মা বাবা সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমে, ঠিক আছে? সবচেয়ে বেশি মানে চুরি বলো, সুদ বলো এবং এই যে দুর্নীতি বলো, শিক্ষিতরা কিন্তু সবচেয়ে শীর্ষে, শিক্ষিতরা কিন্তু এগুলো করতেছে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো দুর্নীতির ক্ষেত্রে শিক্ষিতরা সবচেয়ে বেশি উপরে এবং ডিভোর্সের ক্ষেত্রে শিক্ষিতরা সবচেয়ে বেশি উপরে। তাইলে বোঝা যাচ্ছে যারা এই কাজগুলো করতেছে তারা আসলে শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। তোমরা চেষ্টা করবা মানে সুশিক্ষিত হওয়ার চেষ্টা করবো তোমরা, বুঝতে পারছো? এই কারণেই মনে রাখবা যে লাইফে কিছু একটা করতে হবে, নিজের রাস্তাটা নিজেই তৈরি করতে হবে। এইখান থেকে চাইবে মানে বিদায় না। ইতিহাস কোনো সময় বিদায় বলে না, ইতিহাস বলে যে আবার দেখা হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবো। সবসময় একটা করে যাবে, অনেক কিছু দেখতে পারবা কিন্তু ওইখানে অনেক কিছু বুঝতে পারবা, নতুন বড় কোনো স্বপ্ন দেখতে পারবা, ঠিক আছে? এইভাবে নিজের লাইফটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবা। আর সবসময় স্বপ্ন বড় দেখবা যে আমি পারবো না, এমন কোনো কাজ নাই। সবসময় চেষ্টা করবো যে আমি এটা করতে পারবো, আমার দ্বারা সম্ভব। আমি মেয়ে হয়েছি, ঠিক আছে, আমার দ্বারা এটা করা সম্ভব, আমি এটা করবো, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকবে সবচেয়ে বড়। আর আমি বিশেষ করে তেমন ভালো কোনো বক্তৃতা বা ভালো সুন্দরভাবে কথা বলতে পারি না, যতটুকু বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর তোমাদের জায়গায় সবসময় দোয়া এবং শুভকামনা রইল। সবাই আজকে এই শেষ, আমাদের সবাই ভালো থাকবা।